বীরভূম জেলা পরিষদ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন। 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কী জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ইঙ্গিত ছিল আগেই। কেন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া বীরভূম জেলা পরিষদ পিছিয়ে রয়েছে? জেলা পরিষদকে নতুন করে দেখার চিন্তা ভাবনার কথাও বলেছিলেন অনুব্রত মণ্ডল। সেই কথা যে তার কথার কথা নয়, তা এদিন প্রমাণিত হলো। এবার জেলা পরিষদের কো-মেন্টর পদে বসলেন অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদা। আজ বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর পদে দায়িত্বভার গ্রহণ করলেন বুদ্ধদেব হাঁসদা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ওপর নজরদারি রাখতেই কি এই উদ্যোগ? গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গতকালই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই নির্দেশ আসে। সেই মতো এদিন জেলা পরিষদের কো-মেন্টর পদে দায়িত্বভার গ্রহণ করলেন বুদ্ধদেব হাঁসদা। উল্লেখ করা যায়, বাম আমলে 2003 থেকে 2008 সাল পর্যন্ত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন বুদ্ধদেব হাঁসদার বাবা মনসা হাঁসদা। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলের রাজনীতির আঙিনায় এসেছিলেন বুদ্ধদেব হাঁসদা। সেই অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকেই এবার বসানো হলো জেলা পরিষদের কো-মেন্টর পদে। যা দেখে অনেকেই বলছেন, বীরভূমের রাজনীতিতে এবার কি তাহলে অনুব্রতর খেলা শুরু? জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গতিবিধির ওপর নজর রাখতেই কি অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে বসানো হলো জেলা পরিষদের কো-মেন্টর পদে? বিষয় যাই হোক না কেন, বীরভূমের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে এ কথা বলাই যায়। আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো, যেটা সেই কাঠামোই সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো স্বভাবতই আমাদের সভাধিপতি সাহেব বললেন যে এই যে সভাধিপতি, সহকারী সভাধিপতি, মেন্টর, কো-মেন্টর, এই পদগুলো কিন্তু একেবারে মনোনীত এবং এটা রাজ্যের সর্বোচ্চ যে পর্যায়, সেই জায়গা থেকে কিন্তু মনোনীত করা হয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে, আমাকে এই গুরুভার এবং আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, তার জন্য ওনাকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং জোহার জানাই। এবং আমি যেহেতু আদিবাসী সমাজ থেকে এসছি, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে চলেছেন এবং আশা রাখবো, আমি যেহেতু বীরভূমের একটা উন্নয়নের শরিক হলাম, উন্নয়নের টিমের সঙ্গে আমি যুক্ত হলাম এবং অবশ্যই চাইবো যে আদিবাসী সমাজের জন্য আরো বেশি করে কাজ উনি আমাদের এখানে কাজ করবেন এবং উন্নয়নের যে ধারা, বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে, সেই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার প্রয়োজন রয়েছে জেলা পরিষদের, এবং আমাদের আধিকারিকরা রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, এডিএম সাহেব রয়েছেন, সকলেই যেটা চাইবেন অবশ্যই আমি আমার দিক থেকে সুপরামর্শ এবং দেব। দেখুন, কো-মেন্টর যে পদ, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, মেন্টর, কো-মেন্টর, ডিএম, এসপি, এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না। এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ। সম্ভবত এই পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কো-মেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন। তো আমাদের গর্বের বিষয় এটাই যে কো-মেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি, বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা
বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি, যে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।